চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Cemetery, excellence in quality. জি বস ওকে বস ওকে। কি রে ভাই? এই জায়গা সিপ দিলি কে? আরে ভাই চা খাইতে যাবো নিচ্ছি। তুই চা খাইতে যাবি, তুই লিফটে কেন যাবি? তুই সিঁড়ি দিয়ে নেমে যাবি। আরে ভাই কি কম উপর উঠছি? সব কোনো কথা বলবি না, আমার বস আসতেছে, তুই সিঁড়ি দিয়ে হেঁটে যাবে। যা যান আপনার বস্ত্র লয়ে যান। যা তুই স্টুপিড কোথাকার। বসকে আসছে। হ্যাঁ লিফট ধরে রাখছেন। হ্যাঁ ওকে। জানি স্যার বাইরে মেলটা করেছিলেন। ওকে দ্যাটস ভেরি গুড। এক্সকিউজ মি, কাকে চাচ্ছিলেন? আমি তুহিন সাহেবের কাছে এসেছি। তুহিন সাহেবের কাছে? কে পাঠিয়েছে আপনাকে? আমাকে খান ভাই পাঠিয়েছে। খান ভাই? তার মানে আপনি কি বদরুদ্দিন খানের কথা বলছিলেন? এক্স্যাক্টলি, বধু ভাই। ও আই সি, আমাকে উনি আপনার কথা বলেছিল। আপনি আয়েশা রাইট? জি আমি আয়শা। আপনি? মাইসেলফ তুহিন। ও হ্যালো, আমি আপনাকেই খুঁজছিলাম। ভেরি গুড টু সি। সেম হিয়ার। বাই দ্য ওয়ে, উনি ফারুক সাহেব। উনি আয়েশা। আপনি একটা কাজ করেন, আমাদের কেবিনে 2টা কফি পাঠিয়ে দেন প্লিজ। চলুন না আমার কেবিনে, আপনি আসুন। বাই দ্য ওয়ে, এবার বলেন আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি? বধু ভাই আমাকে বলেছিল আপনাদের এখানে নতুন এক্সিকিউটিভ রিক্রুট করা হচ্ছে, এই কারণে আমি এসেছি। আমি আমার সিভি অ্যান্ড আদার্স পেপারগুলো নিয়ে আসছি, আপনাকে দিব? না, খান সাহেব নিজে যেহেতু আপনার রেফারেন্স দিয়েছেন, এসব কোনো কিছুরই দরকার পড়বে না। আর আমার যদি কখনো দরকার মনে হয় আমি নিশ্চয়ই আপনার কাছে চেয়ে নিব। থ্যাংক ইউ সো মাচ, সো সুইট অফ ইউ। ইউ টু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই দ্য ওয়ে আয়েশা, শি ইজ অথই, আমাদের কোম্পানিতে এইচআর হিসেবে আছেন। শি ইজ আয়েশা, আজকে থেকে আমাদের এখানে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছে। আয়েশা, আপনার যদি কোনো কিছু দরকার পড়ে আপনি অথইকে না আমাকে জানাবেন। ওকে? শিওর স্যার। অথই, অফিসের সবার সাথে আয়েশাকে পরিচয় করিয়ে দিন। শিওর স্যার, আপনি আসুন আমার সাথে। কি নতুন আসছে দেখছো? হ্যাঁ। কার জায়গা জানি খেয়ে একবারে দেয়। কার জায়গা খাবে? অফিসের নতুন এমপ্লয়ার লাগতো তাই বস নিয়েছে। দেখো তোমার জায়গা আবার খেয়ে দেয় নাকি? তুমি তো আবার বসের পিছনে ঘুর ঘুর করতেই থাকো। কার জায়গা কে খায় সেটা সময় হলে দেখা যাবে। ওকে, দেখা যাবে। তুমি কি আবার আমার কে সাইড করে আমার জায়গায় আসতে চাচ্ছ নাকি? পিঙ্কি এসবকে কখনো পাত্তা দেয় না। নো ওয়ে। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করো, দেখা যাবে কি করে। ওকে বাই।
স্যার ওই বিল্লালের ধারে আমি আপনার ব্যাপার কথাবার্তা শুনছি যে আপনি এই অফিসের আসলে আপনি মা বাপ স্যার। এখন আপনি মানে আপনি হ বললে হ, না বললে না, এবং এই অফিসটা যে এতটা ভালো করতে আছে সেইটা আপনার কল্যাণে। আপনি যদিও একটা বড় মাপের পিওন, সেইটা তো স্যার আপনার পদবী, কিন্তু আমনে স্যার আপদ মস্তক স্যার একটা মালিক স্যার। আপনার যে সিনা টান টান, আপনার যে চুল স্যার স্পাইক করা স্যার, আপনার যে বুরু কপাল চোখ নাক ঠোঁট, এর মধ্যে কিন্তু মালিক লেওয়াইয়ে পড়ে বোঝা যায় স্যার। এবং আমি বিল্লালের দ্বারে শুনছি যে আপনি ছাড়া এই প্রতিষ্ঠান খারাইতে না। অবশ্যই তুমি যেটা শুনছো সেটাই। এই অফিসের ম্যানেজারকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই অফিসের ডাইরেক্টরকে বলবো যে তুই এই ডাইনে যা, ডাইনে যাবে, বামে যা, বামে যাবে। এই যে চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান নোট কবে যদি কালকের থেকে এই অফিসে আসবি না, সে আসবে না। তার মানে এক কথায় আমি অফিসের মাথা। ওকে ভাইয়া? ওই স্যার আমি তো নিয়ে আইছি, কিন্তু স্যার যেইটা আপনি হনেন নাই সেইটা আপনাকে বলতে আসি। ওই বিল্লাল কলমার আইবে না। মানে কি? মানে হইল স্যার বিল্লাল তো আপনাদের বলিয়ে গেছে না যে তার স্ত্রী অসুস্থ। হ্যাঁ। মূলত সে নিজে অসুস্থ। অসুস্থ মানে? মানে অসুস্থ মানে হইলে কি স্যার সে একটা বেকায়দার কাম করিয়ে হালাইছে। করছে কি, সে ওই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আর বিয়ে করিয়ে হালাইছে, এবং বিয়ে যে করছে সেইটা ওই মাইয়াকে লইয়া সে পলাইছে, বুঝছেন, মালদার পার্টি। এখন এইটা লইয়া একটা কুরুম দুরুম লাগিয়ে গেছে, তাকে খোঁজতে পুলিশ বাড়িতে গেছে, সে আত্মগোপনে গেছে, বুঝছেন। সেইটা তো আপনাদেরকে সে বলতে আসে না। কারণ আপনাদের বললে যদি আপনারা তোগাইয়া বাইক করিয়ে ফেলান, যেখানে আপনার মতো ট্যালেন্ট আছে আপনি তো বাইক করবেনই, সেই জন্যই সে মুখে পাঠাইছে। দেখছো দেখছো করছে কি? জি স্যার। এই নোটিশ সালের কারণে এই যে সব ইয়াং স্মার্ট পোলাপানগুলো মেয়ে পাচ্ছে না বিয়ে করার জন্য, বুঝতে পারছেন? জি স্যার। ওর সাথে যদি দেখা হয় না, জি স্যার। এই যাকে সেসব কথা, তুমি এক কাজ করো, 100 টাকা বের করো। ছোট লোক? কি ছোট লোক বললে? মানে স্যার আপনাকে বলি নেই স্যার, নিজেকে নিজেই ছোট লোক বলতেছি। কি আপনি যেই উপকার মোর করতে আছেন স্যার, এতে নিদান পক্ষে 10,000 টাকা আপনার রাতের মধ্যে আলগোস্তে হান্দাইয়ে দেওয়া লাগে, কিন্তু অর্থাভাবে থাকার কারণে সেইটা আমি পারতে আসি না। এই স্যার এই টাকাটা স্যার কি দিলে এগুলো কি? স্যার ওইয়া বলছি যে স্যার অর্থভাবে আছে সেই জন্য 100 টাকা দিতে পেরেছি, কিন্তু স্যার দিন ফিরলে স্যার এখানে বুঝ করিয়ে দিন ওখানে। আর মিয়া শোনো, প্রত্যেক মাসের বেতন হওয়ার সাথে সাথে 1,000 টাকা আমার পকেটে চলে আসবে। ওকে ভাই? হ্যাঁ স্যার কি বলেন স্যার, বেতন দেবেন আপনি, নেবেন আপনি নিয়ে থুইয়ে যা থায় ও দিলেই আমি সন্তুষ্ট স্যার। তুমি একটা সোনার টুকরো ছিল, তোমার মতো ছেলের রেগুলার চাকরি হওয়া উচিত। হায় স্যার, হায় স্যার। স্যার স্যার আসতে পারি? ইয়েস, কামিং। স্যার আমি আর একা একা এই অফিস সামাল দিতে পারতেছি না স্যার। বিল্লাল 2 দিনের কথা বলে 1 সপ্তাহ ছুটি নিয়ে চলে গেছে। তাকে আজকে আমি ফোন দিয়েছি, সে কয় আরও 1 সপ্তাহ লাগবে স্যার, তার বউ নাকি অসুস্থ। আমি এই অফিসের দায়িত্ব স্যার একা সামাল দিতে পারতেছি না স্যার। স্যার এখানে আমি আপনার পার্সোনাল পিএ, মানে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেইখানে আমি এই অফিসের সকল কাজ করতেছি। ওই ম্যাডাম বলে যে আমাকে চা দাও, এই ম্যাডাম বলে যে আমাকে কফি দাও, আরেকজন বলে আমাকে চা দাও। এমনকি পার্সোনাল এই যে বাথরুমটা আছে, বাথরুমটা আমার ক্লিন করা লাগবে। এই যে বিল্লাল সাল, সরি স্যার এই আবেগে বলে ফেলছি স্যার, এই বিল্লাল 2 দিনের ছুটির কথা বলে 7 দিন সে অফিসে নাই। আজকে ফোন দিছি, সে বলে আরও 7 দিন লাগবে, তার বউ নাকি অসুস্থ। এই সালরে নিয়ে আমি, সরি স্যার আবেগে বলে ফেলছি স্যার। স্যার এখন আমি কি করব বলেন স্যার, আমি আর পারছি না স্যার। এখন অফিসে যে একটা পিয়ন নাই সেই বিষয়টাও আমার ভাবা লাগবে। সামান্য একটা কাজ, এটাও তুমি করতে পারো না? স্যার সে করতে পারছে স্যার। সে আসসালামু আলাইকুম স্যার। স্যার মনি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ স্যার, অনেকে রাসু বলিয়ে বলায় স্যার। স্যার আমি তো স্যার আপনার কথা হইনি, আবেগে পুলকিত হয়ে গেছি একসাথে। কি আমি শুনছি আপনি নাকি অনেক ছোট লোক থেকে বড় লোক হয়েছেন। এই ছোট লোক থেকে বড় লোক মানে? স্যার আপনার কথা যতই শুনি স্যার নাক মুখ চোখ বাইয়ে একসের পানি পড়ে স্যার, আবেগে যেই কথা শুনছি স্যার আপনার বিষয়ে স্যার, এই খারাইনেটা নত হয়ে যায়। নত হয়ে যায় মানে কি নত হয়েছে? গেডি স্যার, এই যে শ্রদ্ধায় টান টান গেডি দেয়া নত হয়ে যায়, 1 ফিট শ্রদ্ধায়। আউট। হ্যাঁ আই সেড গেট আউট। গেট আউট মানে বাইরে যাইতে হবে, জান না কেন? আরে না রে স্যার মুখে যান। তা আমার টাকাটা হেলে
আমি কথা বলে আসতেছি। হ্যাঁ তাই ওই কথাই রইল। স্যার ও খুব ভালো ছিল স্যার। কত টাকা হয়েছে? আমি স্যার আমি একটা মুন্সি বাড়ির ছেলে, আমি জীবনে কোনো অন্যায় করি না, কারোর দুটো পয়সা ধরে না, আমি 100%। তুমি 100% একটা অসৎ লোক। আমার শুরুর সময় থেকে তুমি আমার সাথে আছো, সেই কারণে তোমাকে এখনো পর্যন্ত এই অফিসে রাখছি। নাহলে কবেই তোমার লাঠি দিয়ে এই অফিস থেকে আমি বের করে দিতাম। এখন বলো কত টাকা খাইছো, আর এই চিড়িয়া এটা কোথেকে নিয়ে আসছো? স্যার আমি কোনো টাকা পয়সা খাইনি, ও আমার চাচাতো ভাই, আপন মায়ের পেটের চাচাতো ভাই স্যার। আপন চাচা তো ভাই, তাই না? জি স্যার, জি স্যার। তোমার ড্রাইভার বাড়ি জানি কই? স্যার আমার বাড়ি মাগুরা স্যার। মাগুরা? হ্যাঁ। ও তো বরিশালের ভাষায় কথা বলে। ও ও বরিশালের স্যার। হয়েছে কি, আমার চাচা ছোটবেলা হারাই গেছিল, এরপরে বড় হয়েছে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ হয়েছে স্যার, বুঝতে পারছেন? এই কারণে আমার চাচা শুদ্ধা পোলাপানগুলো সব বরিশালে হয়ে গেছে স্যার। তুমি একজনকে দিয়ে হচ্ছিল না? এরকম একটা চিড়িয়া আমার অফিসে নিয়ে আসছো। তুমি নিজেই তো একজন চোর, আবার নিয়ে আসছো চোরের ঘরের আরেক চোরকে। স্যার খবরদার স্যার, আপনার ঠ্যাং দুইটার উপর উপরিয়ে পরিয়ে মাপ চাই স্যার। খবরদার মোর পিতামহকে এক ফিরো চোর বলবেন না। সে দারিদ্র্যের সাথে যুদ্ধ করতে করতে একসময় চাকাইয়া পরিয়ে মরিয়ে গেছে, তারপরও সে অসৎ পথে যায় নাই, মাথা নত সে করে নাই স্যার। বাইরে থেকে কথা শুনো, পুরাপুরি তোমার মতো স্বভাব। কি ট্রেনিং করে আনছো তাই না? স্যার মাত্র একটা সপ্তাহ সুযোগ দেন স্যার, আমি তাকে বোঝায় পড়ায় ঠিক করবো, সে বেশি কথা বলবে না, অসৎ কাজও করবে না। তাছাড়া স্যার আপনার তো ড্রাইভার না স্যার, সে ড্রাইভিংও জানে স্যার। ও, এই ছেলে ড্রাইভিংও পারে? হ্যাঁ স্যার, এই কারণে তো আপনার কাছে নিয়ে আসছি স্যার। স্যার ড্রাইভিং জানে সব কিছু ওকে, এবং এক সপ্তাহ মাত্র টাইম দেন, যদি এক সপ্তাহের মধ্যে স্যার সে ঠিকঠাক সব কিছু কমপ্লিট না হয়, ওই স্যার সরি স্যার আবেগে বাইরে হয়ে গেছে, মানে তাকে আমি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করে দেবো স্যার। ঠিক আছে, আমার যেহেতু এখন ড্রাইভার নাই, ওকে আমি একটা চান্স দিচ্ছি, বাট মাইন্ড ইট 7 days, 7 দিনের জন্য ট্রায়াল বেসিসে ওকে আমার অফিসে রাখবো আর ড্রাইভার হিসেবে। ওর কাজ যদি আমার ভালো লাগে তাহলে ওকে পার্মানেন্টলি অ্যাপয়েন্ট করবো, আর যদি ভালো না লাগে ওর সাথে তোমাকে সহ কিক আউট করবো, মনে থাকে যেন। জি স্যার, জি স্যার, জি। এই আরে স্যার, স্টুপিডের মতো কি করছেন আপনি? আমি আপনার থেকে বয়স কম হলে 10 বছরের ছোট, আপনি আমাকে সালাম করতেছেন? না স্যার, আপনাকে সালাম স্যার করতে আসি না, করতে আসি আপনার মেধাকে এবং সেই মেধা দ্বারা অর্জিত এই শেয়ারটাকে স্যার। স্টপ, আপনি কিন্তু বেশি কথা বলেন। আমার বেশি কথা বলা মানুষ একদম পছন্দ না। আর স্যার যান, আপনি ওটাকে সব কিছু বুঝিয়ে দেন, যান। স্যার স্যার খবরদার। হোয়াট ননসেন্স, হাউ ডে ইউ! না স্যার, আপনি মোরে মারেন কাটেন, কিন্তু স্যার আমি আপনার বেতনভুক্ত কর্মচারী, আমি স্যার ওই দেখে শুনে আপনার এইসব খাইতে দিবার না স্যার। এই যে আপনার চায়ের কাপটার মধ্যে স্যার ময়লা স্যার, জীবাণু স্যার, সামান্য একটু জীবাণু ভিতরে আনতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাইতে পারে স্যার। স্যার মন মতো 10-20টা রাশিদুল মরিয়া গেলে এই দেশের কিছু যাইবে না। আপনার মতো মেধাবী মানুষ, আপনার স্যার দেশের রত্ন, আপনার আর অনেক দিন বাচ্চা থাকতে হইবে স্যার, নিজের লজ্ঞা না দেশের লজ্ঞা। স্যার আমি এটা মুছিয়ে দিতে আসি। এই না না, কি করছেন আপনি? জামা দিয়ে ক্লিন করার দরকার নাই, এই যে এই টিস্যুটা নিয়ে ক্লিন করেন। স্যার এই আপনার খাওয়া লাগবে না, আমি নতুন করে ফ্রেশ করিয়া বানাই আনতে আসি স্যার। এখন শালার পর শালারা চা দেয়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উনি হচ্ছেন রাশেদ, বিল্লালের পরিবর্তে রাশেদ। ঠিক আছে, আপনাদের এখন থেকে যা লাগবে, মানে চা, কফি, পানি, যখন যেটা প্রয়োজন রাশেদকে বলবেন, উনি সঙ্গে সঙ্গে এনে দেবেন। ঠিক আছে? আপ করে কি দাও? সুন্দর মেয়ে দেখলে কি সব বড় বড় হয়ে যায়? হুম 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 কি দেখো নাকি? ও না, ওই হয়ে গেছি, ওই আইয়া 8টা হয়ে গেছি, মানে অবাক হয়ে গেছি আর কি দেখিয়া। খুবই সুন্দর একটা অফিস, সুন্দর সুন্দর মানুষ কাজ করতে আছে, মনে হয় চিনি, মনে হয় তাহাদেরকে মুই চিনি আর কি, সেইটাই বলতে আসি।
কথা কম কাজ বেশি। জি স্যার। কাজ করতে হবে চুপচাপ। জি স্যার। ওকে? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনাদের যা যা প্রয়োজন আপনারা চাবেন ও দিবেন। ওকে? যে আপনাদের যা প্রয়োজন হইবে শুধু একটাবার মুখ ফুটিয়ে বলবেন, সাথে সাথেই দেখবেন আলিফ লাইলার জিনের মতো আমি লইয়া খারাইয়ে রইছি। জান আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসেন, দেখি কেমন। জি তাহলে আমিও একটা দুধ চা খেয়ে দেখি কেমন। হ্যাঁ অবশ্যই। উনি কফি খাইবে, আপনারা সবাই মিলে দুধ কফি খান, ওইটাই মনে হয় শ্রেয় হয় নাকি? এটা নোংরখানা না। একজন কফি চাইছে তাকে কফি দিতে হবে, যে দুধ চা চাই তাকে দুধ চা দিতে হবে, আর সবাইকে যে যা চাইছে তাই দিতে হবে না। এখানে যদি দুধ থাকে তারপরে বলতে হবে রং চা আছে, দুধ নাই। ক্লিয়ার? জি। ওকে যাও কাজ করো যাও। কিন্তু যে আপনি কিছু খাইবেন না, ওনারা খাইবে? না আমি কিছু খাবো না। ওনার প্রয়োজন হলে উনি ডাক দিবে, বলবে, উনি চাবে। যান কাজে যান। জি বুঝতে পারছি। যান যান। এই একজন কফি চাইছে, তার সাথে সাথে আবার দুধ চা খাওয়া লাগে? হ্যাঁ, কাজের চেয়ে তো খাওয়া বেশি। খাইতে খাইতে তো অফিসটারে শেষ করে ফেলছেন, কাজ তো দেখাতে পারেন না। কাজ করেন মিয়া। হ্যাঁ, একজন খাওয়ার কথা কইছে আর লালা পড়ে, তাই তো? নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করেন? এইটা আমার বাবার প্রতিষ্ঠান ছিল। সেইটা আমি জানি যে এইটা আপনার বাবার প্রতিষ্ঠান ছিল, কিন্তু আপনার তো এখানে থাকার কথা না। আমার বাবা একজন সৎ লোক, কিন্তু এই অসৎ লোকটা আমার বাবাকে ঠকিয়ে এই পুরো প্রতিষ্ঠানটা তার নামে করে দিছে। আমি আমার বাবাকে কাঁদতে দেখেছি। আমার বাবা সাদেক কি বললা? তুহিন সবাইকে অফিস থেকে বের করে দিচ্ছে? কি আবার তিলে তিলে গড়াই প্রতিষ্ঠান তার নামে লিখে নিচ্ছে? তুহিন এত বড় বেইমানি করতে পারলো? আমি তুহিনকে রাস্তা থেকে উঠায় এখানে বসাইছি, আর সেই তুহিন আমার সাথে বেইমানি করলো। আমি যতদিন বেঁচে আছি তোমার বোনের ক্যান্সার চিকিৎসা বন্ধ হবে না, আমি দেখছি। তুহিনকে এত বিশ্বাস করলাম, আর তুহিন কিনা আমার পিঠে ছুরি মারলো। বিশ্বাসঘাতক। আমার সাথে বেইমানি করলো। আমি এই লোককে কোনোদিনও ক্ষমা করবো না। দেখেন, আপনার আর আমার উদ্দেশ্য এক। স্যার, আপনি আমারে হঠাৎ করে এত জরুরি তলব দিলেন, তারপরও আবার ঘরের মধ্যে কথা না বইলা বাইরে নিয়ে আসলেন, আমি তো কিছুই বুঝতেছি না। রাশেদ, তোমাকে একটা কাজের জন্য ডাকছি। আমার বিশ্বাস এই কাজটা তুমি না পারলে আর কেউ পারবে না। কি কাজ? আমার একটা প্রতিষ্ঠান ছিল, সে প্রতিষ্ঠানটা বেহাত হয়ে গেছে। তুহিন নামে একটা লোককে দায়িত্ব দিয়েছিলাম এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য। আমার তিলে তিলে গড়া প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে গেছে, বেহাত হয়ে গেছে, সেটার জন্য কিন্তু আমার দুঃখ নাই। কিন্তু আমার দুঃখ হচ্ছে এই প্রতিষ্ঠানে কিছু সৎ কর্মকর্তা ছিল, নিষ্ঠাবান কর্মকর্তা ছিল, তাদের সবাইকে সে বিদায় করছে। এই যে সাদেকের বোনের ক্যান্সার, সে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করাচ্ছে, আমিও তাকে সাহায্য করছি। তো সাদেক কেন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করাবে? সে তো এখানে উপার্জন থেকে তার সংসার চালাবে, তার বোনের চিকিৎসা করবে। স্যার, আপনি এগুলি আমারে বলতেছেন কেন? রাশেদ স্যার, আমি জানি তুমি পারবা, তুমি তুহিনের কাছ থেকে এই কোম্পানিটাকে ফিরে আনতে পারবা, তুমি আবার সবাইকে স্বপদে বহন করতে পারবা।
পারবা না? স্যার পারবো কি পারবো না সেটা তো এখন বলতে পারবো না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন চাকরি হারা মানুষগুলো রে তাকে পথ আবার ফিরিয়ে দিতে পারি। যাক, তোমাকে নিশ্চিন্ত করলাম। আসসালামু আলাইকুম। আপনার বাবার প্রতিষ্ঠান আপনার বাবাকে ফিরিয়ে দেওয়া, কিন্তু আপনি যেভাবে চাইতেছেন এইভাবে না। মনে রাখবেন, যুদ্ধ জয় করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মাথা ঠান্ডা রাখা। এখন আপনি যদি এমন কোনো আচরণ করেন এবং ওই লোক যদি বুঝতে পারে যে আপনি আজম চৌধুরীর মেয়ে, তাহলে কিন্তু সব শেষ। দয়া করে এই কয়টা দিন আপনি আমার কথা মতো চলবেন। জাস্ট আমি যেটা বলবো সেইটা। এর আগে আপনি আমার কোনোদিন দেখেন নাই, হ্যাঁ আমিও আপনারা কোনোদিন দেখি নাই। এইখানেই আমাদের প্রথম সাক্ষাৎ। আর আমি যেইভাবে বলবো সেভাবে চলবেন, আশা করি আমরা পারবো। আমি আমার বাবার চোখের পানি দেখছি। আমি এই প্রতিষ্ঠানটা ফিরে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। আমি আপনার সব কথা শুনবো। ঠিক আছে, তাইলে আমি পিয়ন আর আপনি যেভাবে আছেন প্রতিষ্ঠানে ছিল। হ্যাঁ তা চলেন ম্যাডাম। ও চা 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 ঠান্ডা হয়ে যেতেছে। আসুন আসুন আসুন। আপনি কি করছেন? সিনেমা না, একটা কাজ করতেছিলাম। তো কি কাজ করতেছেন? এই তো আমাদের কোম্পানি একটা নাটককে স্পন্সর করেছিল, সেটাই দেখছিলাম। তাই দেখি। ও সুন্দর সুন্দর, 2.5 ঘন্টার নাটক হয়, খুব সুন্দর তো। এই শোনেন, আমার কাজ শেষ করলে আমি কি করছি না করছি সেটা আপনার দেখার বিষয় না। দেখার বিষয়, ঠিক আছে। আপনি আপনার অফিসের কাজ বাদ দিয়ে রেখে আপনি মুভি দেখতে পারেন না, যার খুশি তাই করতে পারেন না। আপনার কাজ শেষ হয়েছে, আপনি সুন্দরভাবে সেটাকে রিচেক দেন। আপনি দেখেন না পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা শেষ হয়ে গেলেও হাতে সময় আছে, বসে বসে রিচেক দেয়। সুতরাং আপনাকে রিচেক দিতে হবে, অন্যান্য কাজে মনোযোগ দেওয়া যাবে না। কাজ করেন। কি মনোযোগ দিয়ে কাজ করতেছেন না? আমি মনোযোগ দিয়ে কাজ করতেছি। মনোযোগ দিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনি মনোযোগ দিয়ে তো কাজ করেন না। মানে মানে মনোযোগ দিয়ে আপনি একটা কাজই করেন। কি? টিকটক। টিকটকটা আপনি খুব সুন্দর মনোযোগ দিয়ে করেন। আচ্ছা আপা, আপনি টিকটক করেন না বুঝলাম, একটা কথা আমাকে একটু বলেন তো। একটা মানুষ বাথরুমে 5 মিনিটের বেশি টিকতে পারেন না, সেই জায়গায় আপনি আধা ঘন্টা ধরে আপনি বাথরুমে কি করেন? যে কাজে যাই সে কাজই করি। না, আপনি বাথরুমে সে কাজটা করেন না। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে আপনি টিকটকটা করেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? এই ফারুক প্রমাণ ছাড়া কথা বলে না। এই যে দেখেন তো। ও, এটা তো আমি অফিস টাইম শেষ করেই টিকটক করি। আপনি অফিস টাইম শেষ করে করেন নাকি অফিসের মধ্যে কাজ চলাকালীনই করেন সেটা আমার জানতে আর বাকি নেই, ঠিক আছে? শুনেন ফারুক ভাই, আপনার কাছে যদি কোনো কমপ্লেইন থাকে তাহলে আপনি সরাসরি বসের কাছে যান। আমি বস, আমি যেটা বলি সেটাই করতে হবে। আমি আমার বসকে যেটা বলি বস সেটা করে, সুতরাং আমার কথা আপনার মানতে হবে। ওকে? কে বস, কাজ করতেছিলাম। সালাম দেন নাই কেন? বলার পরে? হ্যাঁ, বলার পরে সালাম দিবেন? সরি বস, আসলে এটা কাজ করতেছিলাম তো একদম খেয়াল করিনি। ও, আপনি কাজ করতেছেন? হ্যাঁ, আপনি অফিসের যে কাজ সে আসল কাজই তো করেন না, তাহলে আপনি কি কাজ করতেছেন? হ্যাঁ, এই যে এই ইনটা করা হয়েছে আপনার। আপনি যে একটা কর্পোরেট লেভেলে যে আপনি জব করেন সেটার আমাকে দেখেন, আমাকে দেখেও তো শিখতে পারেন। আমাদের বস এত ভালো করে কেন, এই আমার কাছ থেকে শিখে। ওকে? এই বস। আপনি আমাকে যেখানে দেখবেন সেখানে সালাম দিবেন। ওকে? জি বস। প্লিজ সিট ডাউন। কাজ করেন মনোযোগ দিয়ে। ঠিক আছে। আপু কেমন আছেন? ভালো আছি।
কফি দিই? না থাক। অন্য কিছু খাবেন? না আমি এখন কাজ করছি তো, পরে খাবো। দিন একটা কিছু খান। এখন না, থাক। ও আপু, একটা কথা বলতে লজ্জাও পাচ্ছি, না বলেও পারছি না, একটু বলবো? বলেন। আসলে আপু, বসে তো আপনাকে অনেক পছন্দ করে, আপনার তো কোনো কথা না করে না। আপনি যদি আমার হয়ে আমার কথা একটু বলতেন। আমি গরিব মানুষ তো বুঝছেন, আমি যে স্যালারি দেয় সেটা দিয়ে আমার পোষায় না। একটু যদি আমার বেতনটা বাড়ায় দিতে বলতেন খুব খুশি হতাম আপু। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো কি করা যায়। ঠিক আছে আপু, তাহলে বসকে বলে আমার স্যালারিটা একটু বাড়ায় দিতে বলেন। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ আপু, আসি। আপু এভাবে কিন্তু আর হয় না। হ্যাঁ একদম ঠিক বলছো। আচ্ছা তোমরা একটু মনোযোগ দিয়ে কাজ করো, তোমরা তোমাদের মতো কাজ করো, পেন বুঝোই তো, তোমরা মন দিয়ে কাজ করো, আমি দেখছি কি করা যায়। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Zealand Dairy, excellence in quality. কফি? এটা কার কফি? আম্মে আমার? আপনি কিভাবে জানলেন ভাই আমার এখন কফি লাগবে? কি আমি তো অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেক দিন বেলা আইয়া অফিস শুরু করার আগে আপনি এক কাপ কফি খান, আবার দুপুরে ভাত খাওয়ার পরে একটা কফি খাওয়া লাগে, বিকাল 5টার সময় একটা কফি খাওয়া লাগে, এবং অফিস ত্যাগ করার পূর্বেই একটা কফি খাওয়া লাগে। তো মুই জানি, আইয়া চাইবেন কেন, ভাইয়া প্রস্তুত করিয়া রাখছি। আপনি সব জানেন ভাইয়া? এই যে ভাইয়া বললে বলান দেছেন, হ্যাঁ আমার জানা লাগে না, ব্যাপার জানি। খান খান, আপনি সো সুইট। খাইয়ে দেখছেন নি? হ্যাঁ কফিটা খাইয়ে দেখছেন নি? ও আজি গাইলাম। হ্যাঁ আচ্ছা আপনি খান, আমি দেখি আর কার কি লাগে। দেখি এখান দিয়ে যাইয়া। ওয়াও জোস। সিরে কি যে করলাম জীবনে, বাংলা টাইপটা শিখলাম না, কাকে দিয়ে যে করাই, কেউ একটু হেল্প করলে তো ভালো হইতো আমার। হাসান ভাই একটু দেন না বাংলা টাইপটা, আমাকে একটু দেন না প্লিজ। ভাই নিজের চাকরি নেটানি করতে হবে না, বাংলা টাইপ করার সময় আছে, একটু অন্য কাজ তো করে না। কি স্যার, বাংলা টাইপ লিয়ে আটকাইয়ে গেছে? হ্যাঁ খুব বিপদে পড়ছি। আরে বিপদ কে, আর রাশেদ আছে না, আমি টাইপ করিয়ে দিতে। সত্যি আপনি পারবেন? আহা স্যার, পিয়ন দেখে দাম দেন না, আমি ব্যবহার পারি। মন লগে আন কি কি লিখতে হইবে? এই যে একটু সুন্দর করে অফিসে বস বলতে, তাড়াতাড়ি দেখেন না। আচ্ছা ওই আপুমনি, ওই নিচে 35/7/42 এই গাড়িটা কার? আমার? কেন? না কিন্তু গাড়ির যে আপনি যে দরজা খুললে থুইয়েছেন তো সারে সর্বনাশ হইয়া যাইতে লইছিলে। হ্যাঁ ওইটা আমি ড্রাইভার বলাইয়া গাড়ি লক করাইছি। আর ওই এই মোবাইলটা কার? আল্লাহ, এই ফোনটা তো আমার। আপনার ফোন? সেইটা ওই এক চোরায় লইয়া যাইতে লইছিল গাড়ির দিয়া, গাড়ি খোলা পাইছে, যাই আমি জাপটাইয়া ধরিয়া তারপরে ওইটা লইছি। এইরকম করলে হয়? একটু খেয়াল মেয়াল রাখতে হইবে না? থ্যাংক ইউ সো মাচ রাশেদ, তুমি না থাকলে যে কি হতো। আচ্ছা কোনো সমস্যা নাই, আর একটু সচেতন হইতে হবে। আর ওই 2টার সময় মন থাকবে তো? কেন 2টা কি? কি মানে?
আপনারা যে ডাক্তার ওষুধ দিয়েছে 6 ঘন্টা পর পর খাইতে হইবে। দেখছো আমি আজকে ওইটা নিয়ে আসতে ভুলে গেছি। কালকে এক ফির মনে করাইয়ে দিছি, যাই হোক এখন আবার কিনে নিয়ে দিতে আছি ওষুধটা, কিন্তু কালকে কোনে আর মনে করাইয়ে দিব না। ভুল হবে না। ব্যথা ওনার ওষুধ কিনে দেওয়া লাগবে। আচ্ছা আনতে আসি, আপনি টাকা দিয়ে দিন পরে। ঠিক আছে। এই মান্থেও আমাদের বিজনেসে 60 লাখ টাকা লস। গত 4 মাস ধরে একই রকম লসের উপরে আমরা আছি। এই আপনারা প্রত্যেকে অফিসে করেনটা কি? হ্যাঁ, আপনাদেরকে কিসের জন্য রাখছি? মাস শেষে শুধুমাত্র স্যালারি নেওয়ার জন্য? এইরকম যদি ফ্রিকোয়েন্টলি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা তো লাটে উঠবে। স্যার আমি দেখছি কি করা যায়। কি দেখবেন? হ্যাঁ, গত 4 মাস ধরে দেখতে পারেন নাই? আমার সামনে যখনই আসেন তখনই আপনি দেখবেন। কি দেখে উল্টা ফেলবেন বলেন? স্টুপিড এক একটা, সবকটা গর্দবের দল নিয়ে বসছি আমি। স্যার আপনি যে কি ফিলে স্যার এতদিন ধরিয়া এই ধৈর্য ধারণ করতে আসেন স্যার, হ্যাঁ মুই করতে পারি না। কে কি আপনার জায়গার মুই থাকলে মোর তাল্য মাল্য গরমাইয়ে সিটটা নাটবি না সইয়ে যেতে। কে কি ওনারা যা করতে আসে এ দিয়ে অফিস চালান যায় না। রসু, তোমার প্রবলেমটা কি? তুমি দেখছো না আমি মিটিং করছি? এই মিটিং এর মধ্যে তুমি চা নিয়ে আসতে গেলা কেন? না স্যার আমি আজকে কোনো কথাই শুনবো না স্যার। দেন সুপার দিয়ে আমার এই যে থুত মারল দাঁত দুধ সব লড়াইয়ে দেন স্যার, সব হালাইয়ে দেন। তাও স্যার আমার কথা আছে। কে কি আপনি একটা মানুষ, দেশীয় সম্পদ, আপনার লইয়ে গর্ব করা যায়, সেই আপনাকে সবসময় ক্ষিপ্ত হইয়ে থাকতে হয়। কারণ এই প্রতিষ্ঠান করে কি আপনি পাপ করছেন স্যার? স্যার আপনি যেই ফিলে ব্যাপাককে ভালোবাসেন, আপনাকে কি ব্যাপাককে সেইভাবে ভালোবাসে? স্যার বলতে পারেন কেন তুমি এই প্রশ্নটা করলা? হয় স্যার বিস্কুট বানাইতে আছেন, কি গ্রামের মাইনে খাইবে গরিব গুড়াগাড়ার লিগিয়া অল্প টাকায় আপনি বিস্কুট বানাইতে আছেন, কিন্তু সেটা গরিব মানুষ পর্যন্ত পৌঁছাইতেছে কি না সেটাই তো প্রশ্ন। কে কি মগো বাড়ির গাড়ার সামনে যে দোকানটা আছে সেইখানে আমি গত 4 দিন লোক পাঠাইছি এই বিস্কুটের লিগিয়া। মগো কোম্পানির বিস্কুট সেখানে নাই স্যার। তাইলে কেনবে কেমন ডুলে, টাকা আইবে কোম্পানিতে কেমন ডুলে, সেইটা আপনি বলেন স্যার। পারভেজ, আমাদের বরিশাল জোনটা আপনি দেখছেন না? জি স্যার। বরিশাল জোন যদি আপনি দেখে থাকেন তাহলে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রোডাক্ট পৌঁছায়নি কেন? স্যার আমাদের গত 2 মাস ধরে সেলসম্যান নাই, যার কারণে আমরা প্রোডাক্ট পৌঁছাতে পারি নাই। আমাদের সেলসম্যান কম। তা আমাদের সেলসম্যান কম সেটা আমাকে এতদিন কেন জানান নাই? আজকে বোর্ড মিটিংয়ে বসে আমার কেন জানতে হচ্ছে আমার সেলসম্যান কম? লিসেন, আমি এত কথা শুনতে চাই না। নেক্সট উইকে বরিশালের প্রত্যেকটা অঞ্চলে আমি আমার প্রোডাক্ট দেখতে চাই। আর সেটা কিভাবে করবেন তাও আমি জানি না। সেলসম্যান যদি পারেন নিয়োগ দেন, আর যদি নিয়োগ দিতে না পারেন প্রয়োজনে আপনি নিজে গিয়ে বরিশালের প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবেন। দরকার পড়লে নদী সাঁতরে যাবেন। স্যার আমি তো সাঁতার জানি না স্যার। সাঁতার যদি না পারেন তাহলে ডুবে মরবেন, কিন্তু আমি আমার প্রোডাক্ট দেখতে চাই। আর সেটা যদি না হয় তাহলে আমি আপনাকে ফায়ার করব জব থেকে। ঠিক আছে স্যার। আর আপনি আমাদের কোন ডিপার্টমেন্টে আছেন? সেলসে। আপনার কাজ কি? অফিসে আসেন কি মুভি দেখতে? এই ল্যাপটপটা আপনাকে দেওয়া হয়েছে কি মুভি দেখার জন্য? এটা কি কোনো সিনেমা হল? আমি শুনেছি তো অফিসে এসে শুধুমাত্র গাল ভর্তি মেকআপ করেন। না স্যার আমি তো সিনেমা দেখি না। এই দেখেন স্যার কালকেও দেখছি কাবি খুশি কাবি কেমন দেখে। সরি স্যার। অথয়, জি স্যার। আপনি ওর ল্যাপটপ চেক করবেন। ইয়েস স্যার। স্যার তাহলে আমি কাজ করব কিভাবে? কাজ করবেন কিভাবে? প্রীতির ল্যাপটপ শেয়ার করবেন। আর একটা কথা সবাই কান খুলে শুনে রাখেন, এই মান্থে যদি আমার সেলস যদি না বাড়ে এই মাসের কারো স্যালারি ঠিকঠাক মতো হবে না। আমি সবার স্যালারি শো করব। নাও গেট লস্ট, গেট লস্ট, স্টুপিড। আই এম এক্সট্রিমলি সরি। আসলে মিড মান্থে জয়েন করার কারণে আমার কোনো কন্ট্রিবিউশনই নাই। আর না, আপনি কেন সরি বলছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। আসলে আমি নিজেই সরি। আপনার সামনে সবাইকে বকতে হলো, রাগারাগি করতে হলো। স্যার হেলে মোকে সরি বলবেন না স্যার? কে কি মোর সামনেই তো ব্যাপারটা খামার দিলেন এবং আমি পুরোটাই বুঝতে পারছি আপনি যা যা তাদেরকে বলছেন। হেলে উনি যদি ওকে সরি পায় মুইও তো পাই স্যার, সরিটা হেলে মোকে বলবেন না? রাশেদ, থ্যাংক ইউ। কি আচ্ছা ম্যাডাম, ওই সরিকে কি ইংরেজিতে থ্যাংক ইউ বলে? না, আসলে আমাদের বিজনেসে লাস্ট 4 মাস ধরে কন্টিনিউয়াস লস হচ্ছিল, কিন্তু কেন হচ্ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না। তুমি সেই কারণটা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো, সেই কারণে তোমাকে থ্যাঙ্কস। স্যার কি বলেন আপনি,
নুন খাইছি স্যার। শোনেন, শুধু এইটা না, এই যে জেনারেটরটা নষ্ট, ওনারা বলে কি কারেন্ট গেলে কাম করবো না, জেনারেটর নেই, জেনারেটরটা ঠিক করছি। এরপরে ওই যে ওয়ার হাউসে দিয়ে পানি টুয়াইয়া পড়িয়া মাল নষ্ট হয়ে যায়, দেখার কেউ নাই। স্যার আপনার এই রাশেদ আছে স্যার, আপনি টেনশন করবেন না, আমি সব দেখবো, আপনি আপনার মতো আরাম করিয়ে যান। থ্যাংক ইউ। আমি জানি এই অফিসটাকে তুমি তোমার নিজের মনে করো। যাও। বাই দ্য ওয়ে, বিজনেস অ্যান্ড সব সিচুয়েশন মিলিয়ে আসলে আমি একটু পিসড অফ। চলুন আজকে আমরা বাইরে দুজনে কোথাও বসে কফি খাই। কফি? আলমগীর কফি হাউস, ওখানটা একটা আলোয়াধারী পরিবেশ আছে, একটা জাম্পেশি হইবে স্যার। মুইও ফিরিয়েছি, জামু হানে আজের গিয়েছি স্যার, আপনার লগে মুইও জামু। রাশেদ, না ওনাকে যাইতেই হইবে স্যার। এই শোনেন, স্যার যেটা বলছে সেইটাই অর্ডার, স্যারের লগে যাইতে হইবে স্যার, কি থাকতে হইলে নাইলে কিন্তু গেট আউট। যাইবে না, যাইবে না। সরি, ও আসলে গ্রামের সহজ সরল ছেলে তো, সে কারণে একটু বোকা বোকা কথা বলে বসছে। ইটস ওকে স্যার, নেক্সট মান্থ থেকে আমার ইনপুট সব থেকে বেশি হবে, আই প্রমিস। আই নো, আই ট্রাস্ট অন ইউ। থ্যাংক ইউ। ওকে স্যার, আমি তাহলে বলছি। শিওর। আচ্ছা, আপনি কি বোগদা নাই? ওইরকম একটা হিরোর মতো আমগো সারে যে কি লোমপা দেখছেন, সারের দেখছেন সিনাটা দেখছেন, হাত পাও দেখছেন, এই যে দেখছেন না নরলই দিয়ে দেখলে মনে হয় কি যে একটা রাজহাঁস খাড়াইয়ে রয়েছে। ওইরকম একটা সার আপনার আকার ইঙ্গিতে কি কয় আপনি বোঝেন না? কি বলে? ওরে সিনিয়র বোগদা লইয়া পড়ছি। আরে সারে যদি কয় যে তুমি কফি খাবা, আপনি বলবেন না আমি জুস খামু। স্যারে যদি কয় যে তুমি মোর লগে লাঞ্চ করবা, আমি ডিনার করবো আন্দার হইলে। হয় 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 এক করা লাগে। আরে এক কল ওই সারে আমনের মতো মাইয়া ডেইলি 2-4-20টা কিনতে পারে। আমনের কপাল ভালো যে সারের নজর আমনের উপরে পড়ছে। আরে মুই যদি কোনো কেরমে মাতারি হইতে পারতাম, সারে যা কইতো, সারে যদি কইতো আমি তো হইয়ে যাইতাম। বুঝছেন কি বলতেছি? হয় স্যারের মন জয় করিয়া চলবেন, একবার মন পাইলে রাজত্ব পাইয়ে যাইবেন। এখন আন স্যারে যেটা কয় সেটা শুনবেন। স্যার আসতেছে, স্যার আসতেছে, সবাই অ্যালার্ট, সবাই। এমনি তো ঠিকঠাক মতো কাজ করেন না, হ্যাঁ? আর স্যার যেন বুঝতে পারে যে আপনারা কাজ করতেছেন, করেন কাজ করেন। স্যার আসছে। কংগ্রেচুলেশনস টু এভরিওয়ান। আপনাদের সবার মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে আমি কেন আপনাদেরকে কংগ্রেচুলেট করছি। আসলে গত 4 মাসে আমাদের কোম্পানিতে যে লস হয়েছে, আমরা ইতিমধ্যে আমাদের লসটা পুষিয়ে নিয়েছি। আর আমাদের কোম্পানির ইতিহাসে সব থেকে বেশি প্রফিট করেছি আমরা এই মাসে। আমাদের কোম্পানির যে এত বড় সাকসেস, এটার পেছনে আসলে আপনাদেরই অবদান। আপনারা যদি ঠিকঠাক মতো কাজ না করতেন তাহলে এটা কখনোই সম্ভব হতো না। স্যার আমি অল টাইম সবাই ঝাড়ির উপর রাখি স্যার, কাজ করবে না মানে আমি অল টাইম চেকের উপর রাখি স্যার, এই কারণে। জানি তো আমি। স্যার তাহলে তো আপনার আমাদের সবাইকে একটা ট্রিট দেওয়া দরকার। অবশ্যই, আমি অবশ্যই আপনাদেরকে ট্রিট দিব। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। এই যে আমাদের কোম্পানির এত বড় সাকসেস, এটার পেছনে কিন্তু আপনারও অনেক অবদান আছে। আপনি আমাদের কোম্পানিতে এসেছেন খুব অল্প সময়, কিন্তু আপনি এত সুন্দর করে অল্প সময়ে সবার সাথে যেভাবে কোপ আপ করেছেন, সেটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি আমাদের কোম্পানির জন্য। আর প্রত্যেকটা কাজের প্রত্যেকটা স্টেপে
আপনি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছেন সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। স্যার আমি অল টাইম ম্যাডামকে হেল্প করি এবং দেখি ম্যাডাম পলকে পলকে ম্যাডামকে নজর রাখি। অনেক কাজ করে ম্যাডাম, অনেক কাজ করে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের এত বড় যে সাকসেস, এটার পেছনে একটা মানুষের অনেক বেশি অবদান আছে। আর সেই মানুষটাকে আমি আপনাদের সবার সামনে পুরস্কৃত করতে চাই। আপনারা কি বলেন? অবশ্যই জি স্যার, জি স্যার। দেখো দেখো আমাকে দেখো। আচ্ছা, এখানে সবাইকে দেখছি, রাশেদকে দেখছি না। রাশেদ কোথায়? রাশেদ, ওই রাশেদ দা, এই সারা দিকে। সাহেব সাহেব, সরি স্যার, স্যার। ওই রাশেদ, এই দিকে তাড়াতাড়ি স্যারটাকে যাদব। যে স্যার, কি ব্যাপার রাশেদ সাহেব, কোথায় ছিলেন আপনি? স্যার ওই ডলতে ছিলাম, ওই টাট্টিখানাটা স্যার, ইডা স্যার, ওই যে মানে ওই যে ওয়াশরুমটা স্যার ক্লিন করছি স্যার, এরপরেই আপনাকে ধরবো, আপনার রুমটাকে ধরবো স্যার। বেন্যাকাল থেকে একলা একলা তো স্যার কুলাইয়ে উঠতে পারতে। ওকে, জি স্যার। দেখছো পুরস্কার কি পাই, দেখো কাজের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। স্যার, রাশেদ সাহেব, স্যার আপনার হাতের মপটা ওনার হাতে দিন। মানে স্যার, এতক্ষণ আপনাকে পুরস্কারের কথা বলছিলাম না, স্যার এটাই আপনার জন্য উপযুক্ত পুরস্কার। মানে এখন থেকে আমাদের অফিসের ক্লিনিং এর যত কাজকর্ম আছে সব আপনি করবেন। অফিস ঝাড়ু দেওয়া, অফিস মোছা, ওয়াশরুম ক্লিন করা, কিচেনের সব কাজ। ওকে স্যার, আমি টয়লেট ক্লিন করবো আমি স্যার। হ্যাঁ, আপনার সম্পর্কে আমি অনেক রিপোর্ট পেয়েছি। আপনি অফিসের প্রত্যেকটা স্টাফের সাথে কি ধরনের বিহেভ করেছেন সেটা ওনারা আমাকে জানিয়েছে। যাই হোক, যান। আউট আউট। স্যার, আপনি একদম ঠিক কাজ করেছেন। উনি এতদিনে আপনার ক্ষমতা দেখিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করেছে সবার সাথে। এখন থেকে ওনার যত কাজ সব রাশেদ দেখুন। জি স্যার, রাশেদ ভাই আমাদের সবার সম্পর্কে, আমাদের সবার প্রবলেম সম্পর্কে সব জানে, কিন্তু এই কিচ্ছু জানে না, খালি চিল্লাচিল্লি করতো আর পাওয়ার দেখাইতো। স্যার আপনি ঠিক কাজ করেছেন, সঠিক লোককে সঠিক কাজ দিয়েছেন। এবার আপনারা নিশ্চয়ই এখন জানতে চান, আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম আমাদের কোম্পানির অনেক বড় সাকসেসের পেছনে একটা মানুষের অবদান আছে, সে মানুষটাকে? যে স্যার জানতো চাই মোরা, যে স্যার সে মানুষটা আর কেউ নয়, সে মানুষটা আমাদের রাশেদ সাহেব। এই না না কি? হ্যাঁ, আপনি আমাদেরকে যে প্ল্যান শেয়ার করেছিলেন, আপনি আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছিলেন, সেই পরামর্শগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের কোম্পানিতে এত বড় সাকসেসটা নিয়ে এসেছি। আর রাশেদ সাহেব যেহেতু আমাদের কোম্পানির জন্য এত বড় একটা কাজ করেছে, আমি চাই তাকে সে কাজের জন্য যথার্থ মূল্য দিতে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে। আর তার অ্যাপ্রিসিয়েশন হিসেবে আজকে থেকে রাশেদ সাহেব আমাদের কোম্পানির এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করবে। স্যার আমি আপনার ওই স্নেহ ভালোবাসাকে স্যার সম্মান করি, কিন্তু স্যার আপনি উজুকের ঠেলায় মনে হয় ভুল ডিসিশন নিয়ে হালাইতেছেন স্যার। মোর তো শক্ত কোনো সার্টিফিকেট নাই স্যার, আপনি মনে হয় এটা ভুলিয়ে গেছেন। আমি কিছুই ভুলি নাই রাশেদ সাহেব। হ্যাঁ, আমি জানি আপনার হয়তো পুঁথিগত তেমন কোনো বিদ্যা নেই, তেমন কোনো অর্জন নেই, সার্টিফিকেট নেই, কিন্তু আপনিও নিশ্চয়ই একটা কথা জানেন না, কর্মক্ষেত্রে আসলে অভিজ্ঞতাটা অনেক বড় একটা ব্যাপার। শুধুমাত্র সার্টিফিকেট কিংবা পুঁথিগত বিদ্যা এটা দিয়ে জীবনে এগিয়ে যাওয়া যায় না। সাকসেসের জন্য একটা মানুষের লাগে তার পরিশ্রম, তার অধ্যবসায় আর তার মেধা, যেটা আপনার ভেতর আছে। আর আপনার কর্মকাণ্ডে আমি অনেক খুশি, তাই আজকে থেকে আপনি আমাদের এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন, আর সবাই মিলে নিশ্চয়ই আমরা এটা সেলিব্রেট করবো। থ্যাংক ইউ, থ্যাংকস টু এভরিওয়ান। সবাই তাহলে মন দিয়ে কাজ করুন। আমি বুঝতেছি এটা আমার আপনাকে সহযোগিতা লাগলে কলম, সহযোগিতা লাগবে কলম। হ্যাঁ হ্যাঁ ফারুক, যাও সিগারেট নিয়ে আসো আমার জন্য। ফারুক, তোমার জন্য আমি সিগারেট নিয়ে আসবো? হ্যাঁ, আরে তুমি কি কথা? আমি তোমার বস, অলওয়েজ বসের সাথে আপনি করে কথা বলতে হবে। মানে আমি তোমার সাথে আপনি করে কথা বলবো? অবশ্যই আপনি করে, আর এরপরে যদি কখনো আমার সাথে তুমি করে কথা বলা হয় তাহলে থাবড়ায় গালমুখ ফাটাই দেবো।
যাও এখনই তাড়াতাড়ি সিগারেট নিয়ে আসো আমার জন্য। আপনি এখানে বসে আছেন কেন? ম্যাডাম আমি তো এই যে অফিসের কাজ করতেছি ম্যাডাম। ওয়াশরুম অনেক গন্ধ, যান ক্লিন করে আসেন। ওয়াশরুম গন্ধ? আমি কেন ক্লিন করব? তো কে করবে? ক্লিনার করবে। ক্লিন আমি কেন ক্লিন করতে যাব? বুঝছি, আমার কথায় কাজ হবে না তো রাসু ভাইয়ের কাছে বিচার দিতে হবে। ম্যাডাম আমি করতেছি, 5টা মিনিট সময় দেন, আমি স্যারের সিগারেট এনে দিয়ে আমি করতেছি ম্যাডাম। জানেন তাড়াতাড়ি যাও। এই ফারুক, আমার কফিটা ঠান্ডা কেন? ম্যাডাম আধা ঘন্টা আগে কফি দিয়েছি, ঠান্ডা তো হতেই পারে। তো যাও কফিটা গরম করে নিয়ে আসো। মানে আমি আবার কফি গরম করে এনে দিব আপনাকে? কেন, তুমি জানো না যে আমি ঠান্ডা কফি খেতে পারি না? তা তো আমি জানি না যে আপনি ঠান্ডা কফি খেতে পারেন না। এখন তো জানলা, তো যাও কফিটা গরম করে নিয়ে আসো। আর নয়তো আমি রাসু ভাইয়ের কাছে বিচার দিব। মানে টাকায় আসো কেন, যাও। আজ বেয়াদব কথা। এই ফারুক, কোথায় যাচ্ছ তুমি? ম্যাডাম ওই যে কফিটা গরম করে আনতে পিঙ্কি ম্যাডামের জন্য। আচ্ছা, কফিটা আমি যা গরম করার করে নিচে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি যাবে আমার গাড়িটা ক্লিন করে দিবে। কি করেন মানে আপনার গাড়ি আমি ক্লিন করে দেব? তুমি ক্লিন করবে না তো কে ক্লিন করবে? কেন আপনার ড্রাইভার আপনার গাড়ি ক্লিন করবে, আমি কেন করতে যাব? আমার ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমাবে, যা ইচ্ছা তাই করবে। তোমাকে ক্লিন করতে বলছি, তুমি ক্লিন করবা। ম্যাডাম এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ম্যাডাম। তুমি এতদিন যা করছো সেটা কি ছিল? সেটা বাড়াবাড়ি ছিল না? বহুত জ্বালাইছো তুমি, এইবার বুঝবা তুমি জ্বালানি কাকে বলে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বুঝবা কত ধানে কত চাল হয়। যাও, 5 মিনিটের মধ্যে আমি আমার গাড়ি ক্লিন চাই। ক্লিয়ার? জি ম্যাডাম। আমি যদি আগেই জানতাম ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করলে তার রেজাল্ট এরকম হয়, আমি জীবনও ক্ষমতা পায় তার আর অপব্যবহার করতাম না। এ ফারুক, সারাদিন বইয়া কি টাট্টিখানায় ডলাডলি করো? তুমি কিন্তু ভুলে যাও না তোমার চাকরিটা কেমন হয়েছে। চাকরি কেমন হয়েছে? চাকরি কেমন হয়েছে? মাউগের বউ 4টা লাট্টুখানা বাইর করি হলাম ওখানে, বুঝছো? মিদ্যা না বাঁচাইয়া কেন হলা হুলা হরিয়ে যাবে। 2 নাম্বারে করে চাকরিটা নিছো, এটা কিন্তু আমার মাথায় আছে। তুই মাউগের বউ কয় নাম্বারই খানো? তুই মোরদার দিয়ে টেনেছো, ওই যে মাইয়াটা পিঙ্কি, অর্দার দিয়ে প্রতি মাসে মাসে টানাও। ওই লোম্পা বলার যে একটা আছে স্বামী মিয়া, অর্দার টাহা নাও। তুই যে কত বড় একটা কি পবিত্র বান্দা। আয় চেয়ারম্যানের দ্বারা আয়। শালা এরপর আইয়ে যদি দেখি টাট্টিখানার মধ্যে লোদ আছে, তোরে সোচ্চা তোরে শেষ করবো লগে লগে। এমন ভাবে ক্লিন করবি যাতে মোর হৃদয় মন সায় যেন হইয়ে থাকি, বুঝছো? শালা তুই তো টাওয়ার সে গরম বেশি, তুই যা করছো কয়টা দিন জীবনটা রে, তুই একটা অফিসার শালা। শালা আমি পাইনি স্যার এই ফাইলের ভিতর সব কিছু আছে, যে প্রোডাক্টগুলো ট্রান্সফার হবে তার সব ইনফরমেশন আছে। ওকে আয়েশা, কী হয়েছে বলো তো? আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো। কই স্যার, না তো। কি না তো, আর স্যার কি? আমি তোমার স্যার। স্যার এখন বাইরে অনেক মানুষজন আছে তো, আমি পরে আসি। হ্যাঁ স্যার আমি মনে হয় মিল্টন দাসের মতো মিসটাইমিং করে হালাইছি, বেজাগায় মাইকে দিছি আর কি।
একদমই না, স্যারের চোখের ভিতরে অ্যাকচুয়ালি কি যেন একটা সমস্যা হয়েছিল, তো ওইটা আমি দেখছি। তো যা সারের চোখের মধ্যে সমস্যা, আপনি দূরে খারাপ গেছেন, আপনি তো কি দিয়ে এই ফেলে কি স্যার? না না, ওরকম মেজর কিছু না, আমি ঠিক আছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি সময় নিয়ে স্যারের ময়লাটা পরিষ্কার করে দিতেন, যত সময় লাগে সময় নেন স্যার। আমি 10 আউলে খারাইলাম, আপনি স্যার কু দিলেই চলে আসবো। না না না, তেমন মেজর কিছুই না, স্যারকে ডক্টর কালকে দেখালেও হবে। আচ্ছা, আপনি কেন আসছিলেন? স্যার ওই আমার গোটা 2-1 দস্তখত লাগবে আপনার, আর কি একটা গুরুত্বপূর্ণ ফাইল আপনার দেখতে হইবে, তারপরে দস্তখত। আপনি একটু পরে আসেন, আমি ফ্রেশ হয়ে তারপর দেখে সিগনেচার করে দিচ্ছি। পরে তো আমরা বাইরে যাবো, পরে তো সময় হবে না। রাশেদ সাহেব, স্যারের সময় হবে না পরে, আপনি এখনই যা করার করে নিয়ে যান। না স্যার না বললে আমি এইটা দেব না। আরে আপনি এত হেজিটেট ফিল করতেছেন কেন? হ্যাঁ, একটু পরে আসলে আমি ব্যস্ত হয়ে যাব। এক্স্যাক্টলি। স্যার, কোথায় কোথায় সিগনেচার লাগবে? ওই হাই হাই স্যার। হ্যাঁ, বিশ্বস্ত তো, আসলে বিশ্বস্ত। হ্যাঁ, পরের পেজে। পড়া লাগবে না, এখানে না। হাই হাই হাই। আর এই ফিলে একটু দিতে হইবে। এই যে, আর কোথাও লাগবে? আর একটা স্যার, এই জায়গাটায় স্যার। না না, কোনো ব্যাপার না। হাই হাই হ্যাঁ, চলবে। স্যার কাম হারিয়ে লাইছি স্যার, কলমটা। এই আপনি এখানে খারাই করে উঠবেন না করিয়া, স্যারকে নিয়ে স্যার এটা পড়তে পারেন, এই ফাইলটা আপনি পড়বেন না, আপনারা টাকা দিয়ে রাখছে না স্যার। স্যার সমস্যা যেহেতু নাই, সো আপনি আমার সাথে আসেন, এইটা পড়তে হইবে। আমি আসছি। আচ্ছা, কি আমি আসছি? তুমি কোথায় যাচ্ছ? আমার তো পেপারসগুলো পড়তে হবে, তাই না? কালকে আসবো, শাড়ি পরে আসবো। কি আপনি? এই যে, আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? কে আপনি? রাশেদ? আয়েশা? রাশেদ? কে আপনি? রাশেদ? এই, তোমরা এই অফিসে করোটা কি? হ্যাঁ, তোমরা অফিসে থাকা সত্ত্বেও একটা লোক এসে আমার চেয়ারে বসে থাকে কিভাবে? আর আপনার এত বড় সাহস, আপনি আমার অফিসে এসে আমার চেয়ারে বসে আছেন? তোর অফিস, তোর চেয়ার। চেনা যায়, মনে পড়ে ওনার সাথে কোনো স্মৃতি? স্যার, আসবো? হ্যাঁ আসো। থ্যাংকস। কি খবর? সব ঠিকঠাক স্যার। স্যার, ওই চৌধুরী গ্রুপের সাথে আমাদের যে ডিলটা হওয়ার কথা, ওখানে আপনার একটা সিগনেচার দরকার স্যার। একটু যদি চেক করে দেখতেন স্যার, প্লিজ। তুমি তো চেক করেছো না? জি। তারপর স্যার আপনি একবার চেক করে দেখতেন। হ্যাঁ, লাগবে না। এইখানটা স্যার। আই ট্রাস্ট ইউ মাই বয়। থ্যাংক ইউ স্যার। স্যার, এইখানটায় লাস্ট। শোনো, ব্যবসাতে বিশ্বাসটাই আসো। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর তুমি পরিশ্রম। থ্যাংক ইউ স্যার। ওকে। বুঝতে পেরেছি। তার মানে তোরা দুজন মিলে চক্রান্ত করে আমার কাছ থেকে আমার অফিস, আমার সম্পত্তি সবকিছু হাতিয়ে নিচ্ছি। তোর অফিস মানে আর একবার তোর অফিস বললে জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কষ্ট লাগে? হ্যাঁ, সম্পত্তির জন্য কষ্ট লাগতেছে, নিজের না তারপরেও কষ্ট লাগতেছে। অথচ যেই মানুষটা দিন রাত পরিশ্রম করা তিলে 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 এই সম্পদ গড়ছে, তার কাছ থেকে তুই যখন বেমানি করে নিছিলি, তার কত কষ্ট লাগছে একবার চিন্তা করে দেখছস? তুই ওনার সাথে যা যা করছস, আমি ঠিক তোর সাথে তাই করছি। হ্যাঁ, বিশ্বস্ত তো, আসলে বিশ্বস্ত। হ্যাঁ, পরের পেজে। পড়া লাগবে না, এখানে না। হাই হাই হাই। আর এই ফিলে একটু দিতে হইবে। এই যে, আর কোথাও লাগবে? আর একটা স্যার, এই জায়গাটায় স্যার। না না, কোনো ব্যাপার না। হাই হাই হ্যাঁ, চলবে। স্যার কাম হারিয়ে লাইছি। নিজের খুব বড় মালিক দাবি করতেছস, মালিক হয় এত সোজা? আমি দেখছি
স্যার রে আমি দেখছি কিভাবে ভাইয়া পড়তে। আরে তার প্রতিষ্ঠানের জন্য ওনার যতখানি মায়া, এই প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ঠিক তার চেয়ে বেশি মায়া ছিল। স্যার আমার হাত ধরে কি অনুরোধ করছিল জানোস? তুই তুই যাদেরকে এই প্রতিষ্ঠান থেকে বাই করে দিছস, আমি যেন তাদেরকে আবার তাদের পদে বহাল করতে পারি। মালিক, এত সহজ মালিক হওয়া? আরে যারা প্রকৃত মালিক, প্রকৃত আসল আসল যারা আসলেই মালিক, তাদের কাছে তাদের প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য সন্তানের মতো। ওই সন্তানের খুশিতে মালিক খুশি হয়, ওই সন্তানের কষ্টে মালিক কষ্ট পায়, ওই সন্তানের গায়ে আঘাত পড়লে মালিকের নিজের গায়ে আঘাত পড়ার মতো অনুভব করে। আর তুই তুই একটা দুশ্চরিত্র লম্পট। তোরে আমি আমার সবচাইতে বড় ভুল ছিল তোকে বিশ্বাস কর। আইসব কি ব্যাপার, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? দাঁড়া ওদের কথা শুনতেছো কেন? যাও পুলিশকে কল করো। আমি আয়শা না, আমি এশা। ঈশা? আর এই প্রতিষ্ঠানটা আমার বাবার। পুলিশ আসবে ঠিকই এখন তোকে ধরার জন্য। তুই আমার বাবাকে যে কষ্ট দিয়েছিস, আমার বাবা নিঃশব্দে কেঁদেছে, সেই কান্না আমি সহ্য করছি। একজন সন্তান হয়ে বাবার কান্না সহ্য করাটা কতটা কষ্টের সেটা তুই হাজতে গিয়ে হাড়ে হাড়ে টের পাবি। পুলিশকে কল করা দরকার নেই। স্যার 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 আমার ভুল হয়েছে স্যার, আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি স্যার। স্যার আমাকে একটা সুযোগ দিন, জাস্ট একটা চান্স স্যার। স্যার দেখুন আমি এরকম ভুল আর কখনো করবো না স্যার, প্লিজ স্যার। গেট আউট, গেট আউট। কথা শুনতেছস না? গেট আউট মানে কি? গেট আউট মানে বাইর হয়ে যা, নাইলে আর বাইর আনার সুযোগ পাবি না। যা যা। স্যার, সরি স্যার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আয়েশা, এশা, এশা, হ্যাঁ বাবা। সবাই কোথায়? সবাইকে ডাকো। পিঙ্কি, অথই, পারভেজ, আসেন, বাবা ডাকছে। কংগ্রাচুলেশন, আমরা বিরাট একটা অ্যাচিভমেন্ট হয়েছে, আমরা এটা অবশ্যই সেলিব্রেট করব। কই বাবা, আমরা তো কেউ কিছু করিনি। কিসের অ্যাচিভমেন্ট? এত বড় একটা ইন্টারন্যাশনাল টেন্ডার পেলাম, $20 বিলিয়ন। আমরা করি নাই? না। তাহলে কে করলো? যে করলো তারে নিয়ে আসছি স্যার। সামনে যাও। স্যার আমাদের কোম্পানির হইয়া তুহিন এই ডিলটা করছে। স্যার আমি আসলে চেয়েছিলাম যে প্রতিষ্ঠানটা আমার কারণে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রতিষ্ঠানটার জন্য কিছু একটু করতে। তো স্যার অনেক ভুল করেছি স্যার, আর আমি তো আপনার সন্তানের মতো। আমাকে কি স্যার একটা সুযোগ দেওয়া যায় না? আর আজকের আমি তুহিনের পেছনে স্যার আপনার যে অবদান, সেটা আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। একটা সুযোগ স্যার, প্লিজ স্যার, প্লিজ। স্যার স্যার ওর একটা সুযোগ দেন। ছেলেটা যখন আমার কাছে আবার আসছে, আমি কিন্তু আপনাদের সবার কথা চিন্তা করার পরও আমি বলছি ভাই তুমি কাজটা করো। কারণ স্যার ও মেধাবী, প্রকৃত মেধাবী। আমাদের দুর্ভাগ্য হইল আমাদের দেশের যারা প্রকৃত মেধাবী তাদের বেশিরভাগ, সবাই না তবে বেশিরভাগই তাদের মেধা ভালো কাজে ব্যয় করে না, সেটা সমাজের একদম ছোট থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত। এই কারণেই দেশটা আসলে পিছায়া। তো যখন তুহিন তার ভুল বুঝতে পারছে আর আমার কাছে মাপ চাইছে, আমি স্যার আপনার অনুমতি ছাড়াই কইছি ভাই তুমি আগাও। আর তার রেজাল্ট তো আপনারা হাতে নাতে দেখতেছেন। স্যার কথায় আছে না, পাপকে ঘৃণা করো কিন্তু পাপে কেনা। তুহিন কিন্তু এখন আমগুলো আর বোঝা না, ও সম্পদ। সো স্যার আপনি যদি ওর একটা সুযোগ দেন তাইলে আমাদের প্রতিষ্ঠানের জন্যই ভালো হইব স্যার। আমি না বুঝছে কিন্তু তুহিনটা আপনার কাছে আনতাম না, আমি স্যার বুঝছেই আনছি।
থাক ভাইয়া, আমি বুঝতে পেরেছি স্যারের পক্ষে হয়তো বা আমাকে ক্ষমা করা সম্ভব না। আসলে আমি যে অপরাধ করেছি সেটা তো ক্ষমার অযোগ্যই। তবে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি না বুঝে যে ভুলটা করেছি দয়া করে আপনারা সে ভুলটা করবেন না। কারণ একটা প্রতিষ্ঠান যেখানে আমরা কাজ করি সেটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠান না, সেটা একটা পরিবার। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন আর সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন। স্যার, আমার জন্য দোয়া করবেন। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। বাবা, I think everyone deserves a second chance in life. জি স্যার। স্যার স্যার ঠিক আছে, আজকে থেকে এই প্রতিষ্ঠান আমার তোমার নেতৃত্বে চলবে, যেভাবে চলছে তুমি এই প্রতিষ্ঠানটাকে চালাবে। বাহ বাহ বাহ, তাইলে তো সব কিছু সুন্দর মতোই হয়ে গেল। আমার কিন্তু স্যার দায়িত্ব এখন শেষ, এইবার আমার বিদায় নেওয়ার পালা। আমি আমার ওই ছোট্ট গ্রামে ফিরে যাইতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। না ভাইয়া, তুমি কোথাও যাবা না। আমি যখন অনেক বড় একটা ভুল করছি তুমি আমাকে শিক্ষা দিছো, আমি ভুল মানুষটা থেকে তুমি আমাকে সঠিক মানুষ বানাইছো, আমাকে বুঝাইছো আসলে সৎ থেকে কিভাবে কাজ করতে হয়, নিজের যোগ্যতায় কিভাবে মানুষকে আপন করে নিতে হয়। আর এই অফিস আমার একটা পরিবার ছিল, তুমি সেই পরিবারে আমাকে ফিরাই নিয়ে আসছো, আর তুমি ওই পরিবারের একটা সদস্য। আমি চাই না তুমি কোথাও যাও। সাবাস ভাই, সাবাস। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের অফিস থেকে আমার কারণে যেসব এমপ্লয়ি চলে গেছে, সামাদ সাহেব সহ বাদ বাকি যারা আছে, আমি সবাইকে এই অফিসে ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি। ওয়েল ডান মাই বয়। কি? আমি বলছিলাম, এখন কি আমার সাথে কফি খাওয়া যেতে পারে? অফিস ফাঁকি দিয়ে নয় ভাইয়া। আমি কিন্তু কফি খাই না, কিন্তু আইসক্রিম হলে ভেবে দেখতে পারি। ঠিক আছে, দেন ইট উড বি আইসক্রিম। ওকে।